আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে একটা নাস্তা রেসিপি। দেখেন আমি ফ্রাই প্যানের মধ্যে একটু আটা গুলে দিছি। এইখানে আমি 4 চামচের 3 চামচের ময়দা নিচ্ছি। এখানে ময়দা, আটা, চালের গুঁড়া সব কিছু দিয়ে করা যাবে। তো এই নাস্তাটি খুবই সুস্বাদু এবং মজা। এটা আপনি সকালের নাস্তা, তারপরে বিকালের ভাতের পরিবর্তে এবং রাত্রে ডিনারের পরিবর্তে এই নাস্তাটা আপনি করতে পারেন অনায়াসে। এটা ছোট বড় সকলের খুব প্রিয় একটা খাবার। তো দেখেন আমি যে আটাটা দিয়ে দিছিলাম, অর্থাৎ গোলাটা দিয়ে দিছিলাম, তো সেইটার উপরে এখন একটা ডিম ভেঙে দিছি, আস্ত ডিম দিয়ে দিছি। এখন আমি এই ডিমের মধ্যে কিছু মশলা দিব। তো দেখেন মশলা হিসাবে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। এখন এটাকে আমি একটু ভাজ করে নিব, কারণ এখানে আমি ভাজ করে দিলে জিনিসটা সুন্দর হবে এবং দেখতেও সুন্দর হবে এবং ডিমটাও আটকে যাবে। তো আমি এইভাবে দুইটা মানে নাস্তা বানিয়ে নিব দুইজনের জন্য। তো ডিমটা একটু ভেঙে দিলে কি হয়, মানে পিছলাই যে চলে যেতেছে সেটা যাবে না, একটু এক জায়গায় থাকার চেষ্টা করবে। তো সরাই গেলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা 4 ভাজের মতো হয়ে যাবে, 3 ভাজের মতো হয়ে যাবে, সেই জন্য ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। তবে আস্তে রাখতে পারলে একটু দেখতে সুন্দর, এই আর কি। তো দেখেন এটা উল্টে নিতে হবে। এই তেল একটু কম হয়ে গেছে আর গোলাটা একটু বেশি মনে হয় হয়ে গেছে, সেই জন্য এই অবস্থা একটু মানে ভেঙে ভেঙে যাচ্ছে। সমস্যা নেই, এটা ভাঙাটা থাকবে না, যখন এটা ফাইনাল হয়ে যাবে তখন ভাঙাটা থাকবে না। তো ফ্রাই প্যানটা একটু পুরানো হয়ে গেছে, এই জন্য এটার মধ্যে কোনো কিছু দিলেই আসলে একটু আটকে যাওয়ার চেষ্টা করে, ঠিকমতো আগের মতো আর মানে উঠে না। তো যাই হোক, একটু তেল বেশি দিতে হবে, একটু তেল কম হয়ে গেছে সেই জন্য হয়তো এমন হচ্ছে। তো যাই হোক, এই দেখেন ফাইনাল আমার হয়ে গেছে। এটাকে এইভাবে ভাজ করে নিতে হবে, সেজন্য ভিতরে ভাঙলেও কোনো সমস্যা নেই। তো এখন এটাকে আর একটু উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে, কারণ এটা যাতে কাঁচা থাকে তাহলে একটু সমস্যা থাকবে, যেহেতু আটা এটা বা ময়দা যাই দিয়ে আপনি বানান সেটা কাঁচা থাকলে সমস্যা আছে, ডিম কাঁচা থাকলে সমস্যা নেই। তো দেখেন আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে, দেখেন আমি নামিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি একটু টেস্টিং সল্ট, বিট লবণ ছিটিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা আরও সুস্বাদু হবে। তো আমি আরও একটা নাস্তা এইভাবে বানিয়ে নিচ্ছি। এটা আসলে মোগলাই পরোটার সিস্টেম। তো দেখেন আবারও দিয়ে দিচ্ছে সেই 3-4 চামচের এখানে গোলা, এখানে তো লবণ কিন্তু দিয়ে দিছি এই গোলার মধ্যে। তো ডিম আবারও ভেঙে দিছি। এখন এই ডিমের মধ্যে আগের মতোই আমি যে মশলা দিছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, এটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। তো এটাকেও জাস্ট আমি সেই আগের মতো একইভাবে ভাজ করে নিব এবং ভাজ করে নিয়ে এটাকে একটু অন্যরকম করব, কারণ আগেরটা খাচ্ছে একজনে আর এইটা খাবে আরেকজনে, কারণ এক একজনের খাবারের রুচি তো এক এক রকম, সেই জন্য আসলে একটু আলাদাই করতে হয়। সবাই কিন্তু আর একরকমভাবে খেতে পছন্দ করে না বা খায় না, সেই জন্য একটু আলাদা করতে হয়। এটা পরিবারের সদস্যর মানে সুবিধার কথা চিন্তা করে বা পছন্দের কথা চিন্তা করে। তো দেখেন আমি এটাকে আবার ভাজ করে নিচ্ছি। এটাও সেই আগের মতোই একটু ভেঙে গেছে, তেল মনে হয় এইবার কম হয়েছে। যাই হোক, আরেকটু তেল দিয়ে দিছি। তেলের মধ্যে হয়তো একটু কৃপণতা করতেছি, যাই মনে হইতেছে আর কি, সেই জন্য বারবার লেগে যাচ্ছে। কি আর করবো, যেই দাম, করার তো কিচ্ছু নাই। কিন্তু হাসিনা বলছে কষাইয়া চলতে, সব কিছু মানে অপচয় রোধ করতে বলছে, সেই জন্য একটু অপচয় রোধ করতেছি হাসিনার কথা সম্মান রাখার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো যাই হোক, আমার এটা উল্টানো হয়ে গেছে, মোগলাই সিস্টেম এটা উল্টানো হয়ে গেছে। দেখেন এবার আরেকটু ভালো মতো এটা একটু কড়া ভাজা নিতে হবে। আগেরটা কিন্তু একটু ভাজা কম ছিল, এটা একটু কড়া ভাজা নিতে হবে। যে বললাম এক একজনের খাওয়ার সিস্টেম এক এক রকম। তো হয়ে গেছে, দেখেন এটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে, আগেরটা কিন্তু ব্রাউন কালার ছিল না, আগেরটা কিন্তু সাদা কালারেরই ছিল। যাই হোক, এখনই আমি এটাকে নামিয়ে নিব এবং এটাকে একটু করব, কেটে নেওয়ার চেষ্টা করব। তো নামিয়ে নিই, নামিয়ে নেওয়ার পরে এটা কেটে নিব, নামিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু ব্রাউন কালার, আগেরটা কিন্তু সাদা ছিল। তো বিট লবণ ছিটিয়ে দিলাম। তো ছিটিয়ে দেওয়ার পরে এখন এটাকে এই যে মাঝখান দিয়ে 2 টুকরো করে